প্রিয় দর্শক, গ্লোবাল আই লাইভ চ্যানেলের আজকের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান, জাতির উদ্দেশ্যে ভাষণে পেজেশকিয়ান। তারপর জানাবো সৌদি আরব, কাতার ও কুয়েতে আরও হামলা, তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের। এরপর থাকছে বড় শয়তান যাকে অগ্রহণযোগ্য বলেছে তিনিই হতে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা। সবশেষে জানবেন ইসরায়েলের বিভিন্ন শহর ও জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। প্রিয় দর্শক, আপনি শুনছিলেন আজকের শিরোনাম। এখন জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া এ ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, এ কথা পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। পেজেশকিয়ান বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে, তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে। মাসুদ পেজেশকিয়ান জনগণকে ঐক্যবদ্ধ থাকার ও রাস্তায় নামার আহ্বান জানিয়ে বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবার এগিয়ে আসা উচিত। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, আজ রোববারও তারা শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে। ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়। কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও আজ নতুন করে হামলার খবর দিয়েছে। কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি তথা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত্যে পৌঁছেছে। আজ রোববার পর্ষদের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাগেরি এ তথ্য জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মিরবাগেরি জানিয়েছেন, নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনও কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে, যার সমাধান করা প্রয়োজন। এর আগে গতকাল শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান, সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদ সদস্যরা 1 দিনের মধ্যে বৈঠকে বসবেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হল চূড়ান্ত সিদ্ধান্ত সশরীরে বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কিনা, নাকি এমন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘোষণা করা সম্ভব। নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেকজন সদস্য আয়াতুল্লাহ মোহসিন হায়দারি আলেকাসির আজ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়। এই সদস্য আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল, ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা নয়। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেকাসির বলেন, এমনকি বড় শয়তান যুক্তরাষ্ট্র তার নাম উল্লেখ করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খামেনির ছেলে মোস্তাবা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য পছন্দ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর এবং জর্ডানের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি IRGCর একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইরান আজ রোববার ইসরায়েলের তেল আবিব এবং বীরশেবা শহরের সামরিক লক্ষ্যবস্তুগুলো নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জর্ডানের আজরাক শহরে অবস্থিত মুয়াফাক আল সালতি বিমান ঘাঁটিতে বেশ কয়েকবার হামলা চালিয়ে ইরান। IRGC এই ঘাঁটিকে মার্কিন যুদ্ধবিমানের বৃহত্তম এবং সবচেয়ে সক্রিয় আক্রমণাত্মক ঘাঁটি হিসেবে উল্লেখ করেছে। সামনে হামলা আরও বৃদ্ধি পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC।